আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এই ভিডিওটা হইল গিয়া শবে বরাতের আগের দিনের ভিডিও, মানে পরশু দিনের ভিডিও আরে। তো এখানে দেখো একটা মুরগা কিনা হয়েছে। তো এটা লোকাল মুরগা। তো আমার বাড়ির পাশের বাড়ি থেকে একটা মুরগা কিনছি। তো জব করার লাগিয়া আরে। তো মুরগাটা পুরা মুরগা, কিন্তু একটু সরু সাইজের আরে। তো এখন আমি এই যে আমার গরুর মাঝে দরিয়া রাখছি একটা খাড়া দিয়া, বাইরে রাখছি না, যদিও বাড়িয়ে জায়গা ধরা যাইতো না এর লাগিয়া। তো মোটা এটার দাম হইল কি 500 টাকা। আর একটা কি বলো যদি হইতো তে আরো বেশি দাম হইল অনেক। এখানে জব করিয়া আর মুরম ফালাইবার লাগিয়া এখন আমি পানি বইয়া রাখছি। তো আমার পানিও ফুটিয়ে আই গেছে। তো পানি পুরা গরম হওয়ার পরে আমি হইলাম মুরগাটা জব করিলাই। তো আপনারা বাইয়া জব করে দিবা। তো ওটা আইলাম এখন দরাত। তো ডর লাগে কিলা ধরতাম। তো দরাত লাগিয়ালে নি বারোইয়া দৌড় মারে, এটা ডর করে গিয়া। এখন তো বারোইয়া গেলে হইতো নাই। তো আসরে নামাজ পড়িয়া আমি আইছি, কইলাম ওটা আগে জব করিয়া রুমগুলা বাঁচিয়া আর মাহরিবের আগে কাটাকুটি করিলাই, কাটিয়া কুটিয়া দুইয়া লইয়া যাইছি। তো এখানে আমার মুরগাটা ধরে লাইছি। আর মুরগা এটা আর একটু ছোট সাইজের মুরগা, এটা পুরা বড়জাতি মুরগা নাই। বড়জাতি যদি হইতো তে আরো বড় থাকলো অনেক। আর বড় পুরা বড় মুরগা হইলে দাম থাকে, লোকাল মুরগার দাম বেশি, তো 600-700 এরকম। আর এটা কিছু আর ছোট সাইজের মুরগা, মানে আমরা হইতারে টেপি মুরগ হারি। তো টেপি জাতর এটা, আর বড় জাতি হইলে বড় বড় মুরগা দাম, আর এটা টেপি জাতর এর লাগে ছোট। তো আপনারা ভাইয়া ডালই অপেক্ষা কতরা, আমি মুরগাটা জবহর হয়ে গেছে এখানে। তো এখন আমি রুমগুলা বাঁচিয়ে নিয়ার, গরম পানি দিয়ে আরি রুমগুলা বাঁচিয়ে নিয়ার। তো এক হাতে এর পারা যান না, এক হাতে ক্যামেরা, এক হাতে আমি কাম করি আর। তো দুইও হাত না হইলে, দুইও হাত না লাগাইলে আর কাম করা যাইতো নাই, এক হাত কোনো কামন নাই। তো মুরগটা এক হাতে ধরতে লাগবো আর এক হাতে রুম বাঁচতে লাগবো। তো ক্যামেরাটা অফ করিয়া তৈয়া আমি দুই হাতে রুমগুলা বাঁচিলাইমো। তো মুরগাটা আমি মাহরিবের আগে খাটিয়া কুটিয়া ধুইয়া লইয়া আইছি। আর কত সুন্দর মাংস দেখো, লোকাল মুরগর মাংস। আর ব্রয়লারের মাংস এরকম থাকে না, এইরকম লাল থাকে না, সাদা থাকে। দেখতেও সুন্দর দেখা যায় না। আর দেখো কত সুন্দর মাংস, কিন্তু চর্বি একটু কম আরই। ব্রয়লারও চর্বি থাকে বেশি, আর লোকাল মুরগও চর্বি কম থাকে। আর এখানে দেখো আমার ছেলে আজকে গেছিলো আমার বাপের বাড়ি। তো কিছু খরচ লইয়া গেছিলো আরে বাজার থাকিয়া, সবে বরাতের আগের দিন কিছু খরচ আরে সবজি, মানে রেশন খরচটা সপ্তাহ আমার ছেলে লইয়া গেছিলো। তো আবার সময় এখানে আমার মায়ের দিচ্ছেন কিতা দেখি চাই। তো এখানে দেখা যায় খাসির মাংস। তো আজকে খাসির মাংস টানতে রাঁধছেন আরে সবে বরাতের দিন, সবে বরাতের আগের দিন। তো খাসি মহিষ এই সেই তা জব করা হয়। তো খাসির মাংস আনছেন, আনিয়া পুরা বাটিতে এক বাটি রান্না করিয়া আমারে দিচ্ছেন গুনা বানাইয়া। তো আমরা তো মোরগ আনছেন না, এবার তো আর কিছু আনা হয়েছে না। আর এই হইল গিয়া সবজি যেটা নিছিল আমার ছেলে। তো ওটা অর্ধেক অর্ধেক দিলাইছন। তো বাজার থেকে কিনিয়া নিয়ে দিছে, কইছেন 1 কেজি নেওয়ার লাগিয়া। তো এখানে নিচে বেগুন 1 কেজি। আর তো এর থেকে অর্ধেক রাখছন, অর্ধেক আমারে দিলাইছন। তো ওখানে আমরা তো ভাড়া খাইতে পারতাম না, অর্ধেক লইয়া যা গিয়া। তো আমার ছেলে আনতে মানেন না, তো বুয়ারি বল হরিয়া দিছন, মানে জোর করে দিলাইছন, না আনলে আর মানুন না। তো পরে হে আনছে। আর এই যে যেটা, এটার নাম কিতা আমি জানি না, আপনারা জানা থাকলে কমেন্ট করে জানাইবা। এটা আমি কাঁচামরিচ কই। তো এটা রাখই আমি এই যে বসিয়া কাঁচামরিচ। আর এখানে হইল গিয়া শিমের বিচি। তো শিমের বিচির হাজি হইল গিয়া কাঁচা আর এটা। তো কাঁচা শিমের বিচির হাজি ফরাসের বিচির মতন আর খাইতে খুব মজা। আর মাছ দিয়ে রান্না করে খাইতে, এটা আর খাজি হইল গিয়া 80 টাকা। তো 1 কেজি নিসলো, অর্ধেক কেজি রাসন, অর্ধেক কেজি আমার এতে লাইছন। আর এই যে যেটা কাঁচামরিচ, তো এটা হইল গিয়া অর্ধেক কেজি রাখছেন, অর্ধেক কেজি আমারে দিলাইছেন। তো মোটামুটি আধা আধা হরে লিছেন আর দেহ কত সুন্দর মরিচ দেখা যায়, একদম কাঁচা মরিচের মতন আর বড় বড়। তো এটার নাম আমি ভুলে গেছি আর। তো আমি হই তারে বসে কাঁচা মরিচ, আর একদম আর কাঁচা মরিচের গেরান করে, কিছু একটা বনের গেরানও করে আর বনুয়া কাঁচা মরিচের মতন গেরান করে। তো খালকে এগুলা বাজা করমু, বেগুন কাঁচামরিচ এটা। আর রাত্রে তো মাংস রান্না হর। আর এখানে দেখো আমার বিলাই খালি ঘুমাইতরা করিয়া আজকে আর বিছনার ডাল লইতে পাত্রা না। আমি বিছনাত নাই, তো আমি পাকঘরের রান্না বান্নায় ব্যস্ত আছি। তাইনার আমার দ্বার পাইতরা না। তো তাইনও আই গেছেন আমার দ্বারও, পাকঘরের চকের মাঝে ইয়া ফুটি রয়েছেন। তো আমি সাইডও কাম কাজ করি আর তাইন আমার দ্বারও আর ফুটিয়া ঘুমাইতরা।
তো এখানে দোকান থেকে আনছি গিয়া 1 প্যাকেট তেল আর 1 প্যাকেট হলুদের গুঁড়া আর 1 প্যাকেট জিরার গুঁড়া আর গরম মশলার প্যাকেট আরেকু। এখানে আমার মশলাও রেডি করিয়ে রাখি দিছি। তো মাগরিবের নামাজ পড়ে আমি মশলা রেডি করে রাখছি আদা, পেঁয়াজ, রসুন। এখন কইলাম আগে আমি এই যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়াটা সব আমি ডিব্বার মাঝে হাঁসারিয়ে রাখি দেই। তো কিছু আছে আরই একটু কম আর জিরা একবারে নাই, শেষ হয়ে গেছে। তো সামান্য ডিব্বার মাঝে কইলাম আরও 1 প্যাকেট আনিলেই আনিয়া ডিব্বাত ভরিয়ে রাখি দেই, আর কয়দিন যাইব। তো হলুদ তো বেশ খাই না, আমরা একদম কম খাই। আর কাঁচামরিচের সংখ্যা একটু খাই আর মরিচের গুঁড়াও কম খাই। একদম সবজির কালারটা কিছু একটা সাদা রইতো, বেশ লাল হওয়ার পরে আপনারা বাইয়া বকাবকি হলেন আর এখন তো লাল কি কালার সাদা থাকতো। তাই তো বেশিরভাগ সিদ্ধ সবজি খাই। আর সবজির কালার দেখার পরেও কান বুড়া লাগে গিয়া রাগ উঠে যায়, অনেক তো কালার দেই কি আর এত হলুদ খানে খাই, এটা ক্ষতি করে। তো আমরা সবজি আলাদা, তারা সবজি আলাদা, তবু আরে তো কিছু একটা খাইন, মাছ মাংস হইলেও কিছু খাইবা বেশ নাই আর তানোর তবু সিদ্ধ সবজি একটা সবসময় লগে থাকে। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সব মশলার প্যাকেট ডিব্বার মাঝে বড় হয়ে গেছে, রয়েছে শুধু তেলের প্যাকেটটা। তেলের প্যাকেটটাও আমি এই যে একটু সাইড কাটিয়া একটা বোতলের মাঝে ভরিয়ে রাখি দিয়ার। তো তেল তো প্যাকেট থেকে দেওয়া যায় না, তো বোতলও না বললে তো হয় না। আর আগে দেখতাম ইলা 1 প্যাকেটে পুরা 1 বোতল হয়ে যেত তেল, এখন দেখা যায় একটু কমে গেছে। এই যে দেখো, বোঝা যায় 100 গ্রাম কম তেল। আগে পুরা বোতল ভরে দিত, এখন দেখা যায় আর ভরে না। তো এখন আমি মশলাগুলা কুটিয়া তারপরে আজকে আদা আর রসুন কুটিমু, আর পেঁয়াজ কুটিতাম নাই, পেঁয়াজ আস্তা দিমু। তো গরু গোশের মাংসের মাঝে জেলা আস্তা পেঁয়াজ দেয় এইভাবে খাটিয়া আরি দেলাই কুটি না, এইভাবে দিমু। তো এখানে দেখো আস্তা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কুটিছি না আমি, আস্তা নাই খাটা আরি। আর এই মাংস একটা টবের মাঝে হাসারছি, এর থেকে কিছু মাংস রাখি দিমু আমি। তো জাবলা মাংস যেটা ওটা একটু রাখি দিমু। আর এই যে দেখো মুরকার স্যুট, আমার ছেলে পাগল ওটা খাইতে করে, এটা খাইতে একটু তেল করে। তো আমি ওটাও পরিষ্কার করি আনছি দইয়া। তো হে মুরকার স্যুট খাইতো, কলিজা খাইতো, এরপরে মুরকার গুড় দ্বারা খান কইব লুকলুকি, এটা হে খাইতো। তার এটা বাছি এটা হে খাইব। আর আমি তো ঠেঙ্গর পাগল, আমি ঠ্যাং খাই। তো ঠ্যাঙ্গে একটু ছোটো করে কাটিছি, মুরগা এটা এত শক্ত আরই, পুরা বড় মুরগা তো টান মুরগা আর এত শক্ত মাংস, আমি সব ছোট করে কাটিছি, ঠ্যাং কানো ছোট করছি। তো মাঝে এক টুকরা না করলে হয়েছে না, আর বোঝা গেল সেদ্ধ হইতো না তাড়াতাড়ি এর লাগে। এই যে প্লেটে অগর আমি আলগাই রাখছি, আর এই বড়গুলা এখন বোনা বানাইমু আমি। প্লেটও আলগাই রাখছি আমি, একটা লাউ আনা হয়েছে বাজার থেকে ছোটো মোটো, এই লাউ দিয়ে রান্না করে খাইবার লাগিয়ে। তো এগুলা খালকে আমি লাউ দিয়ে রান্না করবো। আর আজকে এই যে মাংস যেগুলা ওগুলা বোনা বানাইমু এখন। তো এই যে প্লেটও রাখি দিছি, এগুলা খালকে আমি রান্না করবো। আর এখন ওগুলা আমি বোনা বানাইমু, বোনা না একটু জোল দিমু। ব্রয়লার মুরগির মতন এত শুকনা রাখতাম না, একটু জোল দিমু। লোকাল মুরগর জোলও খাইতে মজা, আর তো ভিটামিন, লোকাল মুরগা তো ভিটামিন। ব্রয়লারও তো কোনো ভিটামিন নাই, উল্টা আরও ক্ষতি করে খাবার পরে, অনেক রোগে দেখা দেলায়। আর আজকের মাংস শক্ত, এর লাগে আমি পেঁয়াজ সব এইভাবে খাটিয়া দিলাইছি। গরুর মাংসত বা ছাগলের মাংসত তো এইভাবে আমরা খাটিয়া দেই, আমরা পেঁয়াজ কুটি না। তো আজকে করলাম এইভাবে আমি খাটিয়া দিলাই, দেখি কলেনি। তো মাংস হইতে পেঁয়াজ একদম গলিয়া পুরা নির্বিষ হয়ে যাব। তো এখন সব জাতীয় মশলা দিয়ে আজকে আর গোটা গরম মশলা দিয়ে আর না, তো গরম মশলা গরম মাঝে নাই, আনছি একটা আর পাউডার, মানে গুঁড়া আর গরম মশলার প্যাকেট আনছি, ওটা একটু দিলাইমো। তো এখন তো আমার হলুদ মরিচ ধনিয়া সব দেবো হয়ে গেছে, তেল লবণ, আর এখন একটু দিয়ে দিমু লবণ, এখন দিলাম। পরে গরম মশলা একটু উপরে দিমু, আর লাগাইবার সময় আরও একটু দিমু। আর আমরা তো সব সবজির মধ্যে কাঁচামরিচ একটু না দিলে হয় না। তো এই যে গরম মশলার গুঁড়া একটু দিলাম উপরে সেন্ট হইবার লাগিয়া। তো কাঁচামরিচ এখন দিছি, এখন তো খুব বেশি জাল, এর লাগি গুঁড়া মরিচ একটু কমাইয়া দিছি, লঙ্কার গুঁড়া। আর আদি মাখিলে খুব ভালো হইল অনেক, মাংসের ভিতরে সব মশলা ঢুকলো অনেক, কিন্তু আত জ্বলিব থেকে আমি একটা চামচ দিয়ে আমি গুটাই লিয়ার
খুব ভালো করিয়া মিক্স করিয়া মশলা দিয়ে মাংস দিয়ে এড করিয়া আমি চুলার মাঝে নিয়ে বয়ে দিমু। তো এখন আমি এই যে মাটির চুলা বাদি আগুন ধরাই দিছি। তো মাটির চুলা বাই আজকে মাংস রান্না করবো, কারণ অনেক সময় লাগবে এগুলা হইতে হইতে এর লাগিয়া। ব্রয়লার হইলে তো তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসে দিয়ে রান্না করলেও হয়, আর লাকড়ির তো আমার অভাব নাই। এখানে দেখো আমার বিলাই এখনো পর্যন্ত ঘুমো আসন, আমার তো কাম শেষ হইয়া হারলো, তাই না এখনো পর্যন্ত ঘুমাইতেরা দেখো। তো আনা বালিশে তাই পড়িয়া খালি ঘুমাইতেরা, আনা বিছনায় আনা বালিশে। এই যে দেখো একটা লাউ, ছোটো মোটো একটা লাউ, এই লাউ দিয়ে আর মাংস একটু রাখছি, আমি ওগুলা দিয়ে রান্না করবো। ছোটো মোটো একটা লাউ কিনে আনছে আমার ছেলে, হইলাম বেশ বড় লাগতো না, ছোটো আনিও তো আনছে। আর এই যে লাউর লাগে মাংস আমি প্লেটও রাখছি, এই যে দেখো। আর এই মাংসগুলো এখন একটা হান্ডির মাঝে আমি রাখি দিব, সব যাতে মশলা দিয়া রাখি দিব, কিছু একটা বাগড়ার দিয়া বাগলাই দিয়ারে। আর কালকে আমি রান্না করবো এগুলা লাউ দিয়া। তো ইফতারের সময় রান্না করবো আজকে। তো মাংস রান্না করি, আর একটা সবজি আছে, এরপরে খাসির মাংস আছে। তো সপ্তাহ দিয়া আজকে রাত্রে খানি হয়ে যাব। আর আমি তো পতা খাইলিমো, রোজা রাখি দিমো কালকে, মানে সব রাতের দিন তো রোজা রাখি দিমো। আর সকাল টাইমে রান্না লাগতো না, একবারে সকালের বুঝে রান্না করে লিয়ান, দুপুরে রান্না করবো। তো সব যাতে কিছু মশলা দিয়ে আমি একবারে রাখি দেওয়ার পরে আর কোনো মশলা দিতাম না, শুধু লাউ কাটিয়া মাংসের উপরে দিমু। আর এখন যা মশলা দিবার সব দিলাই আর আমি মাংসর মাঝে। তো এখানে আমার মাংস পুরা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু জল দিমু, তো গরম পানি হরিয়া রাখছি তাড়াতাড়ি ওয়াল লাগিয়া। তো আমার ছেলে হইলা থানারে এইরকম দিলাইতাম, বুনা বুনা খাইলিতা তাই আমার ছোট ছেলে। তো তাই লাগতো না এখন ভাত খাবাত, হইলা জল দেওয়ার আগে আমারে দিলাও। তো আমার মেজো ছেলে হইলা আমারে বাজরাতে হলা দিলাও জল দেওয়ার আগে। তো তাই বুনা কুম্বালা ভাইন। আর লোকেল মুরগো একটু জল দিয়ে খাইতেও মজা লাগে গিয়া, পাতলা জল হইলেও মজা লাগে খাইতে। আর এত বুনা বুনা না হইলেও হয়, লোকেল মুরগোর মাংস খুব মজা খাইতে, ব্রয়লার থেকে মজা আরে। তো একটু জল দিলাম আমি। লামাইবার সময় একটু গরম মশলা দিমু, দিয়া লামাই দিমু। আজকে আর ধনিয়া পাতা আনা হয়েছে না, ধনিয়া পাতা নাই ঘরের মাঝে। তো পরের দিন দুপুরে বেলা আবার ক্যামেরাটা অন করলাম, আর রাত্রেবেলা আর কোনো ক্যামেরা অন করা হয়েছে না, সকাল টাইমেও না, দুপুরের টাইমে একটু ক্যামেরা অন করলাম। তো দুপুরে আমি এই যে বেগুন ভাজা বানাইমু, আর এই যে মরিচ বেগুন এগুন তাহক, এগুন অন্য সময় বাজিমু। আর বিচিও তাহক, শিমের বিচি, এগুলা মাছ দিয়ে রান্না করে খাইতে লাগবো। আর এখন কইলাম বেগুন বাজার, এই যে বেগুন যেগুলো আমরা গরু আসলো, বড় একটা বেগুন আরই আগে কিনে আনা হয়েছিল। তো বাকিগুলা ভাজা করে খাই লিছি, একটা বেগুন রাখলাম আমি চাকা চাকা হরিয়ারি মশলা দিয়ে ভাজা করে খাবার লাগিয়া। তো পরে কইলাম আর এই যে ছোটো বেগুন ওগুন তোর লগে ফুরাইয়া ভাজা করিলাই, আর আলাদা মশলা দিয়ে আর খাম নাই। তো ইটা বেগুন যেটা ইটা তো কাঁচামরিচ দিয়ে ভাজা করে খাইতে খুব মজা লাগে। তো এখন দুপুরের টাইমে করলাম আমি ওগুলা ভাজা করি, সবে খাইবা দুপুরের টাইমে, আর আমি তো রাত্রে খাইমু, আমার তো খানি নেই। তো এটা সবে বরাতের দিনের আর ভিডিও, কালকে কালকে দুপুরের ভিডিও। তো আপনারা দেখতে থাকবা, আর আমি বেগুনগুলা কাটিয়ে নেই। তো এত সুন্দর সুন্দর বেগুনি গুনার এত তরতাজা আরই, আর একটা তা ফুকলাও নাই, ইলা বেগুনও ফুক থাকি যায়, এই বেগুনি কিন্তু ফুক নাই। তো মেঘ দেওয়ার পরে আর বেগুনের ভিতরে ফুক থাকি যায়। তো মেঘও দিছে না আগর থেকে এখনো আরই, আর ফুক হয়েছে না, বেগুনও খুব সুন্দর বেগুনি গুণ, আর কথা বেগুন খাইতে বেশি মজা। তো এখানে আমার সব বেগুন কাটা হয়ে গেছে, এখানে পানির মাঝে ভিজাইয়ে রাখছি। তো একটু সময় ভিজাইয়ে না রাখলে হয় না, 10-15 মিনিট বেগুন থেকে একটা কোয়াশ পার হয়। আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটিয়ে রাখছি। তো বেগুন পানি থেকে তোলার পরে দেখা যায় পানি টানি পুরা খালা হয়ে গেছে, এর লাগে আগে থেকে কাটিয়ে ভিজাইয়ে রাখতে লাগে। এখন বেগুন ভাজা করবো আমি, আপনারা দেখতে থাকবা।
তো যাই হোক আমার বেগুন ভাজা হয়ে গেছে, দেখো পুরো এক কলাই দেখা গেছে, এখন সিদ্ধ হইয়া এক রাতি হয়ে গেছে। আর এখন আমি বাটির মাঝে লইয়া টান টানটে খাবার লাগি দিয়ার আরি আমার ছেলে 3জন বসন খাওয়াত বললাম টান টানটে দেই এখন। তো এখন সন্ধ্যার আগের ভিডিওটা আরই আসলে নামাজ পড়ি আইলাম, বললাম আজকে ইফতার কিতা বানাইতাম। তো আমার বেশ খেয়াল না ইফতার বানাইবার, কইলাম মাগরিবের নামাজ পড়িয়াও খাইলি মুপাত আর পানিয়া ফুটা দিয়ে ইফতার করিলেও তো হয়। তো আমার ছেলে ছোটজনে লাগাইছেন এখন ইফতার বানাও মা, ইফতার বানাও, কিতা বানাইতে কিছু বানাও আমরাও খাইমু। তো আমার ছোট ছেলের কথা মতো আর কিছু ইফতার বানানিতে লাগলাম আমি। তো এখানে দেখো আজকে শীতল পিঠার মতন বানাইমু সন্দেশ আরি। তো সন্দেশের গুলা বানাই আর এখন করে কিছু ময়দা আর সুজি আনছি দোকান থেকে একটা বাটির মাঝে। আর এখন একটু লবণ দিলাম, চিনি দিলাম, একটু হলুদের গুঁড়া দিছি কালার আবার লাগিয়া, সামান্য 4টা গুঁড়ামুড়ি দিছি। তো এখন একটু গরম পানি দিয়া খুব ভালো করে মারিয়া আমি যেরকম আর সন্দেশের গুলা বানাই এইরকম বানাই আর আমি। তো বানাইমু শীতল পিঠা, তো মিঠা দিয়ে শীতল পিঠা আরে। তো এই যে দেখো কিছু ঘন করে বানাইছি, আর সন্দেশের গুলা তো আরো একটু পাতলা দিতে লাগে। তো তাড়াতাড়ি হইবার লাগে আর শর্টকাট হইতো, সময় কম একবারে আর সন্দেশ বানাইতে সময় লাগবো এর লাগিয়া। তো আপনাকে আমি এই যে লাউ রান্না করি আর লাহড়ি চলাবাই আমি লাউ রান্না বয়েছি। তো কইলাম মাগরিবের আগে রান্না হয়ে যাক আমার, আর রাত্রে রান্না করতে বেশ ভালো লাগতো না, ইফতার করার পরে ভালো লাগে না, একটু মানে ফুতুরিবার মনে চায় আর রান্না বান্না ভালো লাগে না, এর লাগে হলাম মাগরিবের আগে রান্না শেষ হয়ে যাক আমার। তো এই যে দেখো আমি শীতল পিঠা বানাই আর, তো সন্দেশের গুলা দিয়ে শীতল পিঠা বানাই রাখি। তো এরকম পাতলা পাতলা করি এই যে একটু একটু তেল দিয়া আর তাওয়ার মাঝে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর খুব মজাও হয় খাইতে। তো আর একদিন আমি বানাইছিলাম এরকম, আজকে করলাম এরকম শর্টকাট বানাইলাই। তো আমার থেকে বাচ্চারা আর খেয়াল বেশি, তারা ইফতার হত্যা করলাম তারার লাগি বাড়ি আর আমিও একটু মা খাইমু। তো একটু সময় বেশ গেছে গিয়ার লাগে একটু জ্বলা জ্বলা হয়ে গেছে, আরও তাড়াতাড়ি যদিও ঘুরাই লিতাম উল্টাইয়া দিলাইতাম তো এই জ্বলা জ্বলা হইল না অনেক। কারণ একচুলা ভাই আমি রান্না বয়েছি, সবজি গুটাইতেও লাগে আর অন্য তো কাম কাজ আছে, আর এর দিকে পিঠা বানানিতে লাগছি। তো এখন আমার 4টা কিনা আসলাম 5টা, তো আমার ছোট ছেলে একটা খাই লিছুন আর হইছে 4টা হইলাম ওগুলা একদম ফসমাত হয়ে লাগিয়া তার চুলাটা ফালানি লাগতো না, চুলাইয়ার না না চুলাইয়া চুলা সহ আমি দুই আনছি আর এখন চাকা চাকা করে কাটিলি আর। তো বললাম ইফতারের সময় খাইমু, তুই চিল্লা আমি বাচ্চারাই খাইবা। তো খাটায় দেখো প্লেট দিয়ে 1 প্লেট হয়ে গেছে। আর এত কসমা খাইতে অনেক মজা আরে কসমা কিরা। তো এখন তো ইফতারের সময় হয়ে যার, আর এই যে দোকান বানাইছি আমি পিঠা, শীতল পিঠা দোকান বানাইছি আর একখান এখনো তাওয়ার মাঝে রয়েছে আরে। তাওয়ার মাঝে দিয়া আই গেছে, এখন ইফতারের সময় হয়ে গেছে, হলাম আমি ইফতার করে লাই আর একদিকে এখান রয়েছে তাওয়াত হলাম হোক আস্তে আস্তে আগুন একবারে হেও করে রাখছি আরে, স্লো করে আগুন রাখছি গ্যাসের চুলা। তো এত গরম আর দিতে পারিয়েন না। আর এখানে তো কিরা দিয়া আর এই যে শীতল পিঠা দিয়ে আজকের ইফতার। তো আজকের পিঠাগুলা খাইতে খুব মজা হয়েছে একদম, আর এই সন্দেশের মতন আমরা চিনি দিয়ে সন্দেশ যেরকম বানাই আর চিনির সন্দেশ এইরকম আর খাইতে মজা হয়েছে, খুব মজা লাগার খাইতে। তো একবারে সময় সময় তেল দিয়ে বানাইছি আর খাইতে একদম সন্দেশ বোঝা যান। তো আমার বড় ছেলে আইসন কইলে আমরা খাইতাম নি, কইলাম খাইতে হলে তো বানাইছি তোমার তানার লাগি, আমি তো এক টুকরাও খাইমু আর সব তুমি তেন খাও নিয়া। তো এখানে আমার লাউ রান্না হয়ে গেছে। তো সন্ধ্যার আগে আমার লাউ রান্না হয়ে গেছে, আনলাম মাইয়া রাখাইছি ধনিয়া পাতা দিয়া, কি সুন্দর কালার আইছে দেখো। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা, আর আজকের লাগি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।